কিরে তুই এত রাইতে এদিক দিয়ে কই যাস? সেটা জানা কি তোর খুব দরকার? না মানে আমি তো জানি তুই এদিক দিয়ে কই যাইতেছস। তুই যাইতেছস চেয়ারম্যানের মাইয়ার লগে দেখা করবার লাইগা, কিন্তু আমার কথা হইলো উল্টা রাস্তায় কি লিগা, তাও আবার এত রাইতে? উল্টা রাস্তায় গেছিলাম উল্টা একটা কাজ করতে, বুঝছস? তুই এত রাত্রে কই থেকে আইলি, কি কইরা আইলি সেটা জানতে কিন্তু আমার বেশি খোঁজ খবর নিতে হইব না। আর একটা কথা কই ফোরকান করে, আমার পিছনে টিকটিকির মতন লাগিস না, বিপদে পড়ে যাবি। আরে দৌড় বেটা, কি এর মধ্যে কি কইলি? তুই আমার ভাই না? হ্যাঁ, তুই আমার একবার কয়ে দেখ, তোর লাইগা আমি জীবন দিয়ে দিতে পারো। আর তুই যদি একবার কস, এক না দুই না অন্ধের মতো লাশ ফালাই দিব বেটা। তোমার আমার জন্য একটা মশা মাছিও মারা লাগবে না, তুমি শুধু ভালো হয়ে যাও। মানে আগের মতন কোনো কিছু মনে করো না, ভুলেও কারো রক্ত টক্ত হাতে নিও না, তাহলে আবারও বললাম তুমি কিন্তু বিপদে পড়বা। মানে বিপদ আর আপদ এই ফোরকান দুই পকেটে দুইটা লেব, এটা নিয়ে তুই চিন্তা করিস না, আমিও চিন্তা করি না। তো সবচেয়ে জরুরি কি জানোস? আমি কিন্তু তোর একটা উপকার করতে পারি, যদি তুই আমার একটা উপকার করে দেস। আমার উপকার করবি তুই? আজব কথা। হ, এই যে ধর, আমি চেয়ারম্যানের মায়ের তুললাই না তোর লাগে বিয়া করাই দিলাম। তুই দেশে বিদেশে যে হানি ইচ্ছা হেনে তুই থাকতে পারোস, সব ব্যবস্থা আমি করে দিব। মজা মাস্তি যা মন চায় তুই করতে পারোস, কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করব। কিন্তু ভাই আমার উপকারটা কি জানো? তুই মামারে কয়ে শিলার বিয়াটা আটকায় দে। মামারে বোঝানো আমার সাধ্যের ভাই। শিলার বিয়ে আটকায় দিলে তোর কি লাভ? মানে তো বুঝলাম না। ভাই, সব লাভ তো বোঝা যায় না, আর সব মানে দুনিয়ার বোঝাও কঠিন। সব একটু রহস্যময়, খুবই রহস্যময়। রহস্যময় রে, রহস্যময়। কি বাচ্চা ডাকাইত, হ্যাঁ? চেয়ারম্যানের সামসামি করে কি পেট ভরে না? আবার ডাকাতি কামে ফেরাত আইছো? দেখ প্রধান, আমি যে টাকার লেগে ডাকাতি করি না এটা তুই খুব ভালো করে জানিস। এটা আমার পেশা না, ডাকাতি আমার নেই। না, তা তো আমি জানি, কিন্তু একটা রহস্য। হুট করে তুই চেয়ারম্যানের সামসামি করা শুরু করে দিছ, এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে। মাথায় ঢুকবো কেন? মাথা থাকতেই বলতে সব কিছু মাথায় ঢুকে না, বুঝছো? এই যে মনে কর তুমি পাগল যে হঠাৎ করে গায়েব হয়ে গেল, এটা কি মাথায় ঢুকে? ঢুকে তো আমারও ঢুকে। তো একটা কথা কি জানো, এই গ্রামে আওয়ারের পরেই কিন্তু তুমি গায়েব। তো তুই কি কইবার চাস? ওইবার চাই হইলো যে ওরে তো ছোটবেলা থেকে আমি চিনি, তাই না? ন্যাংটাকাল থেকে চিনি। তোর চরিত্র যে ফুলের মতো পবিত্র, এটা কি আমার চেয়ে বেশি ভালো কেউ জানে? হ্যাঁ, জানে। খুব খারাপ তোর চরিত্র। শোন, একটা সহজ সরল মাইয়া, একটা পাগল মাইয়া, ওর ক্ষতি করা তুই কিন্তু পার পাবি না। শোন বাসা, আগে যে ফোরকান ছিল এটা ভুলে যা। এখন যে ফোরকান, এটা নতুন ফোরকান। এখন যে অবস্থা আছে, তোর চেয়ারম্যান না পুরা গ্যারাম যদি আমি খায় হজম করে লাই, কেউ কিছু করতে পারবো না। বাসা, তোর একটা কথা কই, তুই এই চেয়ারম্যানের সামসামিটা বাদ দে, নাইলে কখন খাওয়ার ভিতরে পড়ে যাবি টের পাবি। এত খাই খাই করছে, হ্যাঁ? দিমুকে লাভ, পেট ফুটা হয়ে গেলে খাওয়ান হজম করানোর লেগে পেটের মধ্যে রাখতে পারবি না, বুঝছস? টাইমলি যদি শ্রমিক গ্রামে না আহে, ওরা যদি টাইমলি না আনস, তাহলে পেট ফুটা হনের আগে গলায় কিন্তু ছুরির টান পড়বে। বাদশা বন্ধু, সামনে মেলা অন্ধকার, খুব সাবধান, নাহলে কিন্তু গায়েব হয়ে যেতে পারো।